ব্রেকিং নিউজ মিটিংয়ে পে কমিশনের পদত্যাগ অবরুদ্ধ অর্থ উপদেষ্টা গ্রেপ্তার ৭। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, ব্রেকিং নিউজ হিসেবে আজ রাজধানীর প্রশাসনিক অঙ্গনে যে ঘটনা ঘটেছে তা সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুতর ও আলোচিত সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। পে কমিশনের বহুল আলোচিত ও প্রতীক্ষিত বৈঠককে ঘিরে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের সময়সীমা, অর্থনৈতিক চাপ ও রাজস্ব সক্ষমতা সবকিছু মিলিয়েই এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল। কিন্তু দীর্ঘ আলোচনা ও তর্ক বিতর্কের এক পর্যায়ে পরিস্থিতি এমন মোড় নেয় যা কেউ কল্পনাও করেনি। সূত্র জানায়, কয়েক ঘণ্টাব্যাপী বৈঠকে পে স্কেলের চূড়ান্ত সুপারিশ নিয়ে কমিশনের সদস্যদের মধ্যেই মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। কেউ দ্রুত গ্যাজেট প্রকাশের পক্ষে মত দেন, আবার কেউ অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেন। এই মতবিরোধ ক্রমেই তীব্র আকার ধারণ করলে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পে কমিশনের একজন প্রভাবশালী সদস্য প্রকাশ্যে এই বৈঠক নিজের পদত্যাগের ঘোষণা দেন। তার এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই বৈঠক কক্ষে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং আলোচনা কার্যত অচল হয়ে পড়ে। এরই মধ্যে অর্থ উপদেষ্টাকে বৈঠক কক্ষের ভেতর অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কয়েকজন উত্তেজিত ব্যক্তি পে স্কেল বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অর্থ উপদেষ্টাকে কক্ষ ত্যাগ করতে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে বৈঠকস্থলে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত প্রশাসনের শীর্ষ মহলে পৌঁছালে জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ জন গ্রেফতার করে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈঠকে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং নিরাপত্তা ঝুঁকি তৈরির অভিযোগ আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর অর্থ উপদেষ্টাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পে কমিশনের বিষয়টি শুধু সরকারি কর্মচারীদের নয়, পুরো রাষ্ট্রীয় অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত। আবেগ বা চাপের মুখে নয়, বরং বাস্তবতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জরুরি। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান এবং সবাইকে ধৈর্য ধরার অনুরোধ ধরেন। তো দর্শক, পে কমিশনের এক সদস্যদের পদত্যাগের ঘোষণায় নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে কিনা, কমিশনের কাজ পুনর্গঠন করা হবে নাকি নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে, পে কমিশন বাতিল করা হবে, সবাই কি পদত্যাগ করলেন, এসব বিষয়ে দ্রুত উচ্চ পর্যায়ের বৈঠক ডাকার প্রস্তুতি চলছে। একই সঙ্গে পে স্কেল সংক্রান্ত প্রক্রিয়া কতটা বিলম্বিত হতে পারে তা নিয়েও চলছে বেশ হিসাব নিকাশ। এদিকে সরকারি কর্মচারী মহলে এই ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, দীর্ঘদিনের বঞ্চনা ও অনিশ্চয়তার ফলেই এমন বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। আবার কেউ মনে করছেন, এই ধরনের শৃঙ্খলা পে স্কেল বাস্তবায়নের পথকে আরো জটিল করে তুলবে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং বিরোধী পক্ষ সরকারের সিদ্ধান্তহীনতাকে দায়ী করছে। বিশ্লেষকদের মতে, আজকের এই ঘটনা শুধু একটি বৈঠকের ব্যর্থতা নয়, বরং পে কমিশন ও পে স্কেল ইস্যুতে দীর্ঘদিনের চাপ, প্রত্যাশা ও অসন্তোষের প্রতিফলন। তো দর্শক, এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো পরিস্থিতি শান্ত রাখা, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং পে কমিশনের কার্যক্রমকে আবারও একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ কাঠামোর মধ্যে ফিরিয়ে আনা। দেশ জুড়ে সরকারি কর্মচারী সহ সাধারণ মানুষের দৃষ্টি এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। পে স্কেল কবে নাগাদ কার্যকর হবে সেটা নিয়েও অনিশ্চয়তা তো রয়েছেই। সকল আপডেট জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।